মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানে আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। গরমের মধ্যে কেমন থাকবো বলো এই অবস্থায়। তো এখন হচ্ছে সকাল 8টা বাজে। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা সঙ্গে থেকো। আশা করি তোমাদের খুব ভালো। তো সব খারাপ সরিয়ে দিয়ে আজকের ভিডিওটা আমি ভালোভাবে শুরু করতে চাই, একটু অন্যরকমভাবে, ভালো নিয়ে, আনন্দ নিয়ে, খুশি নিয়ে। তো চলো তোমরা সঙ্গে থেকো, ভিডিওটাকে স্কিপ করবে না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে কি দেখেছো তো? তো এই প্যাকেটে আছে হচ্ছে কচুরি। তো তোমাদের দিদিভাইয়ের বেশ কিছুদিন ধরে কচুরি খেতে ইচ্ছে করছে, মানে কচুরি বা পরোটা বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছে। কেন খেতে ইচ্ছে করছে সেটা তোমাদের বলছি দাঁড়া। তো তোমাদের দাদাভাই রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফোন করবে, আর আমি যদি শুনি যে খাওয়া দাওয়া করেছো, যদি বলে হ্যাঁ, আমি যদি শুনি যে কি খেয়েছো, মানে রোজ না প্রায় দিন, মানে মাঝে মধ্যে ও বলে যে কচুরি খেয়েছে। তো সেই কচুরির কথা শুনে আমার বেশ কিছুদিন ধরে খেতে লোভ হচ্ছে। তাই বাবাকে বলেছিলাম যে কয়েকটা কচুরি এনে দিতে। তো বাবার মনেই থাকে না, তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের সূত্রে বেরিয়ে যায়। তারপরে আজকে এনে দিয়েছে। তো বেশ কটা কচুরি। তো এটা ওটা খেতে লোভ হয়, কিন্তু খাওয়ার সময় না আর পারি না, সে যে কোনো জিনিসই হোক না কেন। আগে তোমাদের দিদিভাই চিকেন কষা, মাটন কষা কত ভালোই না বাসতো খেতে। আমার যা পরিচিত যারা আছে তারা ভিডিও দেখতো আর বলতো অত চিকেন কষা খাস না। আর এখন সেই চিকেন কষা খাওয়া কোথায় চলে গেছে, এখন আর ভালো লাগে না। মাছটা বরাবরই আমি কোনোদিনই অতটা ভালোবাসি না, যতটা মানে যেটুকু খেতাম ততটুকু খাই না। যে কোনো তরকারি বা সবজির মধ্যে যদি মাছ থাকে তাহলে সেই তরকারি আমি আর খাই না। নিরামিষ এই ভাজা ভুজো আর হচ্ছে ফাস্টফুড খাবার এইসবই এখন খাওয়া হয় টুকটাক। তো এগুলো গরম বলে আমি থালা বাটিতে ঢেলে রাখলাম। আর গতকাল রাতে ওই যে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলো বাটিতে নিয়ে নিয়েছি। তো এই বাদাম অনেকেই না এই খোসা শুদ্ধ খায়, তো আমি আবার খোসা শুদ্ধ খেতে পারি না, আমি খোসা ছাড়িয়ে খাই। তো বাদাম খেতে যে এত কষ্ট হয়, মুখের মধ্যে চাবিয়ে জল দিয়ে গিলে খেতে হয়। তারপরে যে কচুরির থালা নিয়ে বসে পড়েছি। তো ভেবো না আমি এতগুলো একাই খেয়ে নেবো, কখনো না। এর মধ্যে মায়ের ভাগ আছে, ঠাম্মার ভাগ আছে। ঠিক আছে, আমি জোর হলেও 2 থেকে 3টে খাবো, আর বাদ বাকিগুলো মা আর ঠাম্মা ভাগ করে খাবে। তো চলো ফটাফট খেয়ে নিই। আর কে বা কারা কচুরি খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তো আমার গরম গরম কচুরি না এই ঘুগনি দিয়ে অতটা ভালো লাগে না খেতে। আর আমি ঘুগনি অতটা আগে পরে কখনোই খেতাম না। তো ওই যে আমাদের বগুলায় কালী মন্দিরের পাশে একটা কাকু ঘুগনি বিক্রি করে, সেই ঘুগনি না সেই টেস্টি। তো আগে পরে যতবার খেয়েছি বা তোমাদের দাদাভাই খাইয়েছে ততবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কচুরি আমার এই ঘুগনিতে একদম ভালো লাগছে না, কারণ ঘুগনিটা অতটা টেস্টি হয়নি। এমনি শুধু ঘুগনির আলু যেরকম ছোট ছোট করে কাটে, ওরকমভাবে যদি শুধু আলুর তরকারি হয় তাহলে বেশি ভালো লাগে। তো তোমরা কে বা কারা কচুরি কী তরকারি দিয়ে খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু জানিও। 2 থেকে 3টে কচুরি খাওয়ার পরে কি আর ভাতের জায়গা হয়? তো চলো ফটাফট খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। A few moments. তো এই যে স্নান করে রেডি হয়ে আমি আর মা একটু বেরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি দেখি, তোমার সঙ্গে থেকো দেখো। তো খালি পেটে ঢেকুরটা উঠলো, তাহলে ভরা পেটে তাহলে কি উঠবে? তো বেশ কিছুদিন পরে মা আর মেয়ে একটু পাড়া বেড়াতে যাচ্ছি, ঠিক আছে। তো এখন হচ্ছে বিকালের ওয়েদারটা দেখে বুঝতে পারছো বেশ সুন্দর। তো মা দেখো কত দূর চলে গেছে, আমি মায়ের সঙ্গে হেঁটেই পারছি না। তো রাস্তা দিয়ে ফুচকাওয়ালা আসছে, তো অনেক দিন ফুচকা খাওয়া হয় না। আর তোমাদের দাদাভাই তো জল ফুচকা খেতেই আমাকে দেয় না, তাই ভাবছি যে ওর কথায় রাখি, জল ফুচকাও আমাকে খেতে দেয় না, খাবো না, ঠিক আছে। তো এই যে ফুচকার যে চুরমুরটা হয় না, ওটা আমার মাও খেতে ভালোবাসে, আমারও বেশ ভালোই লাগে। তাই ভাবছি ওই চুরমুর নেব 1 প্লেট। তো ওই চুরমুর খেতে খেতে যাব। তো যেখানে যাচ্ছি আর কি তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি। তো চলো, ফুচকা নেওয়া হয়ে গেছে। তো এই ফুচকার চুরমুর খেতে কে বা কারা ভালোবাসো কমেন্টসে জানিও।
আমার মা তো ভীষণ ভালোবাসে। আমার মা বলে যে জল ফুচকার থেকে আমার এই ফুচকাই বেশি ভালো লাগে, তাই আর কি নিলাম। তো এখন এই যে দুইজনে মা মেয়ে যাচ্ছি, তো আমাদের দুজনকে দেখে বোঝা যায় যে আমরা মা আর মেয়ে। তো যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে বাড়ির জন্য রওনা দিয়েছি। তো দেখো কি কি নিয়ে এসেছি, সজনের ডাঁটা এবং সজনে গাছও নিয়ে এসেছি। তো বাড়ি এসে মিটকেসটা খুলে দেখি মা কি কি রান্না করেছে। ওয়াও, আমার ফেভারিট খাবার, যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি, ঘাটকোল, পাটের শাক আর মসুরির ডাল, আর তার সঙ্গে যদি থাকে আলু ভাজা। ওয়াও, এদিকে মাছ ভাজা আছে। একদমই না, মাছ ভাজা খাবো না, এই যে আলু ভাজা রয়েছে এই দিয়েই খাওয়া হবে। তো খাওয়ার আগে ভাবছি একটু গা ধুয়ে আসবো ঠান্ডার জলে। তো এই যে ঠান্ডার জলে গা হাত পা ধুয়ে এসে তোমাদের সঙ্গে একটু পোজ পাস নিচ্ছি। হ্যাঁ, আয়নার সামনে। তো আয়নার সামনে না আমি ক্যামেরা ধরতেই পারি না। তো যাই হোক, অনেকটা রাত হয়েছে, কিছু খেতে হবে। আর এদিকে খাওয়ার আগে কালকে সকালের জন্য বাদামগুলো এই মগটাতে আমি ভিজিয়ে রাখছি। তো রাখার পরে তারপরে ওই যে বললাম আমার ফেভারিট খাবার রান্না হয়েছে আজকে, লেবু দিয়ে চটকে কায়দা মতো করে খাবো। তো চলো। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। তো আজকে যা যা রান্না হয়েছে সব আমার ফেভারিট। তোমাদের দিদিভাই তো এখন মাছ মাংস কিছুই খাচ্ছে না, তাই তোমাদের দাদাভাইকে বলছি যে কে যে আসছে কি জানি। তো আমার পিসি হচ্ছে কৃষ্ণ ভক্ত, ও মাছ মাংস কিছু খায় না। তাই আমি ওকে বলছি যে আমি মাছ মাংস কিচ্ছু খেতে পারি না। তাই ও বলছে দেখ যে আসছে সে হয়তো আমার মতন বৈষ্ণব হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো বলছে মায়াপুর থেকে ফরেন নিয়ে আসবো, ঠিক আছে। সে ছেলে হলে বৌমা আর মেয়ে হলে জামাই। তো যাই হোক, এখন হচ্ছে রাত হয়ে গেছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। এই 3 দিন ধরে যা গরম পড়ছে তার মধ্যে আজকে সব থেকে বেশি গরম পড়েছে। তো তোমাদের বাড়িতে মানে কাদের বাড়ি কোথায় কেমন গরম পড়ছে কমেন্টসে একটু জানিও। মানে গরমে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। 2-3 বার স্নান করেছি আজকে। তো যে খাবারটা সব থেকে আমি বেশি ভালোবাসি, আজকে রান্না হচ্ছে ঘাটকোল। তোমরা ওটাকে কি বলে থাকো জানি না, তবে আমরা ঘাটকোল বলি, ঠিক আছে। তো ওটা আমার ভীষণ ভালো লাগে। তো এই বছরই প্রথম খেলাম। তো হালকা একটু গলা চিটপিট করছে, লেবু দিয়ে লঙ্কা দিয়ে চটকে বেশ কায়দা করে খেয়েছি, ঠিক আছে। তো মানে কি বলবো, তোমাদের দাদা ভাইয়েরও আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে। ওরও মনে হয় কালকে জয়েনিং হয়ে যাবে। এই কয়দিন গিয়ে অনেক ছোটাছুটি, এ অফিস সে অফিস, ট্রেনিং, মেডিকেল অনেক কিছু হয়েছে। বেচারাটার আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে। সে বলছে আজকে সকাল সেই 9:30টার সময় বেরিয়েছে, আর যখন ফোন করে তখন হচ্ছে কটা বাজে, 9:30 বাজে, মানে পুরো 12 ঘন্টা মানে ওর হোস্টেলের বাইরে রোদ গরমে ঘেমে চুমে পুরো স্নান হয়ে গেছে তার। তো যাই হোক, এসব নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো অনেক রাত হয়েছে, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা আছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।